শিক্ষা খাতকে আরো বেশি যুগোপযোগী করতে স্মার্ট বাংলাদেশ যারা গড়বে, যাদের হাতে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ যাচ্ছে 2041-এর উন্নত বাংলাদেশ, তাদেরকে সর্বদিক দিয়ে উন্নত করার যত প্রচেষ্টা আমরা পারি সেটা যেন আমরা চালাই। তারই প্রেক্ষিতে আমরা স্যার আপনার সদয় অগ্রগতির জন্য রামগঞ্জ একটি প্রবাসী অধ্যুষিত এলাকা, এখানে আমাদের 3,13,000 অধিবাসীর মধ্যে প্রায় 30,000 অ্যারাউন্ড আমাদের প্রবাসী রয়েছেন, যেখানে মহিলাদের আসলে প্রাধান্য বেশি, মেয়েরাই ফ্যামিলিতে বেশি। তাদের এই যে একটা বেসিক নিড স্যানিটারি ন্যাপকিন, এই জিনিসটা যাতে তারা আরো বেশি ওয়াকিবহাল হয়, এই যে সোশ্যাল আমরা একটা ট্যাবও কাজ করে যে এই বিষয়টা অনেক বেশি শাইনেসের মধ্যে থাকবে, এই বিষয়টা থেকে আমরা আরো বেশি প্রস্ফুটিত করার জন্য এই নেসেসিটিটা বাংলাদেশের সবাইকে মানুষকে বোঝানোর জন্য, এবং আমাদের ছাত্রীরা যাতে এই বিষয়টাকে একটি নর্মাল বিষয় হিসেবে তারা গণ্য করে, এই বিষয়গুলোকে মাথায় রেখে স্যার আপনার নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের সকল মাধ্যমিক বিদ্যালয়, 69টি আমাদের মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসা রয়েছে, সেখানে আমরা এই একটি করে হাইজিন কর্নার স্থাপন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। এরই প্রেক্ষিতে স্যার গত 7 মাস আগে আমাদের প্রথম পর্যায়ে আমাদের 15টি বিদ্যালয়ে 12টি বিদ্যালয়ে 15টি আমরা ভেন্ডিং মেশিন সরবরাহ করি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা আরো 27টি বিদ্যালয়ে স্যার স্থাপন করছি। এর মাধ্যমে আমাদের 39টি বিদ্যালয়ে হাইজিন কর্নার স্থাপিত হতে যাচ্ছে। এবং স্যার এরই ধারাবাহিকতায় আমরা 69টি আমাদের প্ল্যান আছে এই বছরের মধ্যেই আমরা 69টি বিদ্যালয়ে আমরা একটি করে হাইজিন কর্নার স্থাপন করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং জাইকার অর্থায়নে গৃহীত এই উদ্যোগ আমাদের এবং উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাস্তবায়িত এই উদ্যোগটি আমাদের জন্য ইতিবাচক এবং সুদূর প্রসারী ফল বয়ে আনবে বলে আমার বিশ্বাস। আমরা আমাদের প্রয়োজনের সময় এটি ব্যবহার করে অনেক সুবিধা লাভ করতে পারছি। এটি বর্তমানে আমাদের প্রয়োজনের সঙ্গী হয়ে উঠেছে। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বপ্রথম এটি সম্পর্কে সঠিকভাবে অবগত ছিল না। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ এবং গার্লস গাইডের সক্রিয় সদস্যরা এটি সম্পর্কে সঠিকভাবে বুঝিয়ে দেয় এবং বর্তমানে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের স্বাস্থ্য সম্পর্কেও অত্যন্ত সচেতন হচ্ছে। আমরা বেশিরভাগই দেখতাম প্রায় প্রতিদিন অন্তত 2-4 জন হঠাৎ করে স্কুলে দেখা গেছে শরীর খারাপ হয়ে গেছে, ওরা আমাদের কাছে আসতো এবং ছুটি নেওয়ার চেষ্টা করতো, এবং দেখা গেছে এই অবস্থায় ওদেরকে আমাদেরকে বাড়ি পাঠাতেও সমস্যা হতো, আমরা বাড়ি পাঠাতেও পারতাম না, ও যতটুকু রাস্তা যাবে এতটুকু আমরা দিতে পারতাম না। তো দেখা গেছে যে এরপর আবার দেখা যেত ওরা সকালবেলা হয়তো প্রস্তুতি নিয়ে আসতো, সারাদিন এটা একটা ইউজ করতো তারা, এরকম সমস্যা হইতো। আমরা এরকম অনেক সমস্যা দেখছি। এরপরে দেখা গেছে তারা ইনডোর খেলাগুলোতে অংশগ্রহণ করতে চাইতো না। তো আমরা এই ভেন্ডিং মেশিনটা পাওয়ার সবথেকে বড় সুবিধা সেটা হচ্ছে ওরা চাইলে এটা স্কুল থেকে খুব সহজে ওরা পেয়ে যাচ্ছে এবং আর্থিক অঙ্কটাও খুব কম, মাত্র 10 টাকা দিয়ে ওরা সহজে এটা পেয়ে যাচ্ছে এবং ব্যবহার করতে পারছে, এবং এটা খুব স্বাস্থ্যকর, মানে ভালো, এটাতে কোনো অসুবিধা নাই এবং তারা যথেষ্ট হাইজিন মেইনটেইন করতে পারছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রজননতন্ত্রের সঠিক যদি স্বাভাবিক এই সময় যদি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন না করে চলে, তাহলে নানাভাবে সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। পুষ্টিকর খাবার খেতে হবে, যেমন আয়রন সমৃদ্ধ খাবার, তারপর ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, তারপর হচ্ছে সবুজ শাকসবজি, এগুলো সব খেতে হবে। আমাদের এই রামগঞ্জ উপজেলায় গত বছরে 12টি স্কুলে 15টি ভেন্ডিং মেশিন দেওয়া হয়েছে, যেটি সরকারি স্কুলে 3টি দেওয়া হয়েছে, যেখানে 1300 মেয়ে রয়েছে, স্টুডেন্ট রয়েছে। এই কারণে পাইলট উচ্চ বিদ্যালয় সেখানে 3টি দেওয়া হয়েছে। যদিও আমাদের একজন শিক্ষক বললেন যে এটাও তাদের জন্য অপ্রতুল, আরও বেশি প্রয়োজন। অবশ্যই এটা ধাপে ধাপে আরও বৃদ্ধি করা হবে। তবে যেই স্কুলগুলো এখনো পায়নি তাদেরকে পাইলটিং এর মাধ্যমে তাদেরকেও এই প্রকল্পে আমাদের ইউনো নিয়ে আসতে চাচ্ছে, যেন সকল স্কুলেই এই সুবিধাটা দেওয়া যায়। তবে পাইলট স্কুল যেটা, গার্লস পাইলট স্কুল যেটা, সেটা অবশ্যই যেহেতু 1300 মেয়ে, সেখানে আমরা আরও বেশি নজর দেব। এটার বিষয় কিন্তু আমাদের যারা পূর্ববর্তী বক্তা ছিলেন সকলেই বলেছেন যে মেয়েদের প্রতি মাসে যে একটি নির্দিষ্ট সময়ে তারা অসুস্থ থাকে, এটা কিন্তু অসুখ নয়, এবং এটা কিন্তু আমাদের মানে কি বলবো, এটা একটা জৈবিক ঘটনা। এটা প্রতিটি মানুষের মধ্যেই আছে, তার ছেলে এবং মেয়ের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এটা মেয়েদের একটি বৈশিষ্ট্য, যেটা আল্লাহ তাআলা
প্রদত্ত। তো সেই হিসেবে আমরা যেন ওই সময়গুলোতে কাজে কোনো বিঘ্ন না ঘটে, আমাদের যে বেড়ে ওঠা, আমাদের যে সুস্বাস্থ্য, আমাদের যে আমাদের আজকের শিশুরা আগামীর যে ভবিষ্যৎ, তারা যেন সুন্দরভাবে একটি হাইজেনিক পরিবেশে তাদের শিক্ষা কার্যক্রমটা সুসম্পন্ন করতে পারে, তারই একটি অবস্থা কিন্তু আমাদের আজকের এই ভেন্ডিং মেশিন প্রদান করা।